রাজনৈতিক গেড়াকলে সরকার ব্যর্থ হতে পারে জুলাই গণ অভ্যুত্থান। বাংলাদেশের ছাত্র জনতা একদলীয় শাসনের বিরুদ্ধে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান ঘটায়। তারপর ছাত্রদের বিশেষ অনুরোধে দেশের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকে লাগাতার মিছিল, মিটিং, মানববন্ধন, বিক্ষোভ, মব তৈরি সহ বিভিন্ন দাবি আদায়ের নামে অচল অবস্থা রাজধানী শহর। বাংলাদেশের সাধারণ নাগরিকদের দাবি, ইউনূস বিরোধী যত আন্দোলন হচ্ছে তার পুরো নিয়ন্ত্রণ রয়েছে নয়াদিল্লির হাতে। একই সঙ্গে বিভিন্ন অভিযোগ তুলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিতর্কিত ও ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ফ্যাসিবাদীরা। 1971 সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা পেলেও মুক্তি মেলেনি বাংলাদেশের। 53 বছর ধরে 71 মুক্তিযুদ্ধের কথা বলে লুটপাট ও নৈরাজ্য করেছে রাজনৈতিক দলগুলো। বর্তমানে 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের নাম ভাঙিয়ে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মব সৃষ্টি করা হচ্ছে, যা জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার ভারতীয় ষড়যন্ত্র বলে চারিদিকে আওয়াজ উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে ব্যর্থ করতে ভারতের পরামর্শে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চাইছে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল, যা দেশবিরোধী ষড়যন্ত্রে সামিল বলে দাবি করছে মুক্তিকামী বাংলাদেশিরা। বর্তমান বাংলাদেশের চিত্র দেখে জবাব চাই বাংলাদেশ। বাংলাদেশ আগে নাকি ভারতীয় স্বার্থের রাজনীতি আগে? সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।